আফ্রিকা, সরি আফ্রিকা না, এটা বাংলাদেশ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আফ্রিকায়, সরি আফ্রিকা না, এটা বাংলাদেশ। দেখুন বাড়ির উঠানে কি সুন্দর একটি আঙ্গুর ফলের গাছ, কত সুন্দর আঙ্গুর ফল ধরছে। তা আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো তিনি কিভাবে লাগাইছে আর এগুলা কিরকম হচ্ছে। আমাদের বাংলাদেশে কিন্তু এরকম আঙ্গুর ফল চাষ হয় না, আমরা জানি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম এবং গ্রামের নামটা আমার দর্শকদের উদ্দেশ্যে বলুন। নাম মোহাম্মদ জিয়াউর রহমান। গ্রাম? তাহলে আমার পেশাটা হচ্ছে চিকিৎসা করি আমি, ইনফার্টিলিটি। যাই হোক, আমি গ্রামের নামটা একটু বলুন। গ্রাম আমার কামালপুর, দহপাড়া। দোয়াপাড়া। তো এটা লাগানো কতদিন? এটা প্রায় 3 বছর 3 বছর। গত হয়ে যাচ্ছে। তো এই গাছটা রোপণটা করছিলাম, বেশ অনেক ভালো। ফল মিষ্টি আছে তো না? গাছের ফলটা খুবই সুন্দর, সুস্বাদু, মিষ্টি, এবং আমি নিজেও খেয়ে দেখছি এবং আমরাও খাই এবং আমার বাড়ির পরিবার সহকারেও খায়। এবং বিভিন্ন জায়গায় থেকে এখান থেকে কলম নিয়ে যায়, তারাও লাগাচ্ছে, তারাও খুব সুন্দর ভাবে এই আবাদ মানে ভালোর জন্য সবাই আসতেছে লেসছে। ভালোর জন্য, ভালো না পেলে তারা আসতো না। আর যেহেতু আমাদের বাংলাদেশে ফল চাষ হয় না সেরকম, আপনি এই গাছ পাইলেন কিভাবে, কোথায় থেকে সংগ্রহ করলেন? আমাদের এই গাছটা ঈশ্বরদী থেকে সংগ্রহ করছিলাম। ঈশ্বরদী। তো এই গাছটা প্রথমে নিয়ে এসে ওই ব্যবসার এবং ওই যে ইটের খোয়া রাবিশ সেগুলা এবং চাপাতি দিয়ে এসবগুলি গাছ রোপণ করতে হয়, তাহলে গাছটা ভালো হয় এবং মিষ্টি ফল আশা করা যায়। ফল আসতেছে কতদিন ধরে? ফল 3 বছর ধরেই ফল আসতেছে। মানে লাগানি পর পরই ফল লাগানোর আসতেছে? পর পর কলম দেওয়া গাছ? হ্যাঁ, কলম দেওয়া গাছ লাগানোর পর পরই ফল আসতেছে। এই ফলটা খুবই ভালো, মিষ্টি হয়তো না? খুব সুন্দর মিষ্টি, খুব সুস্বাদু আছে। অনেকেই তো বলে টক হয়, তা না, আপনি না, বলছেন মিষ্টি হয়। না, এটা মানুষ অনেকে বলতেই পারে, কারণ হচ্ছে যে আসলে কাঁচা ফল যদি আমি কামড়ায় খাই তো টক হবে। টক হবেই। আসলে ফলটা যখন পাকা হবে তখন তো অবশ্যই মিষ্টি হবে, মিষ্টি হবে। এটা তো জানা কথা। আচ্ছা, এখান থেকে যদি কেউ কলমের চারা নিতে চায় তাহলে কি নিতে পারবে? হ্যাঁ, অবশ্যই নিতে পারবে। আমার এখান থেকে অনেক লোক কলম নিয়ে গেছে, অনেক। প্রতি পিস কয় টাকা করে বেচেন কলম? আমার প্রতি পিস 300। এখন থেকে অর্ডার দিলে তো নিতে অর্ডার। এখন আসলে বাজার হিসাবে দাম বেশি, সেই সূত্রে আমরা আর অত চাই না। আমরা 300 করি, আমরা যেহেতু বেঁচে আসতেছি, আমরা 300 করি মানে বলবদ্ধ রাখছি। এটা যদি কেউ ফোনের মাধ্যমে অর্ডার করে আপনারা কি তাক দিবেন? হ্যাঁ, অবশ্যই দেবো। তার মনের আশা আমাদের পূরণ করতে হবে না? কারণ তারা তো অবশ্যই আশা করেই আসবে, কলম তাকে দিতে হবে। কলম আপনার দিবেন কি মাসে, কত দিনে? যেহেতু এখন ফল, এখন তো আর কলম দিবেন না। হ্যাঁ, এটা শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে কলম দিলে কাটা হবে ওই 15 দিন, মানে 16 শিকড়টা দিন। বাড়ালি কাটা হ্যাঁ, পড়বে। হ্যাঁ, হ্যাঁ, এরকমই আর কি। এলাকায় কি আপনারাই আছে না আরো আঙ্গুর ফল চাষ না, করে? এলাকায় আমার থেকেই কলম নিয়ে তারা লাগাইছে সবই মাত্র দুই একজন হয়তো আছে, এবং এখন আবার ঘন ঘন আসতেছে যে আমরা কলম নিয়ে আমরা মিষ্টির জন্য ঘন ঘন আসতেছে। হ্যাঁ, তারা অনেকটা মানে ভালো পাইছে। সেই ক্ষেত্রেই আমাদের এখানে এসে এই আঙ্গুরগুলি এই কলমগুলি নিয়ে যাচ্ছে। এখানে যে জানলাটা দেখতে পাচ্ছি এটা কি এক জায়গায় গাছ লাগানো না? হ্যাঁ, হ্যাঁ, এক জায়গায় গাছ লাগানো। এটা অনেক জায়গা দিয়ে এরিয়া দিয়ে হবে, যেহেতু এখানে জায়গা কম এই জন্য অল্প হয়েছে, আর জায়গা থাকলে এই গাছেই আরো অনেক জায়গা হয়েছে। অনেক। কোনো সমস্যা নাই, মনে করেন যে 2-4 কাটা এক গাছেই যথেষ্ট হয়। এক গাছে 2-4 কাটা। এই দেখেন না, খালি ফল আর ফল আইতে দেখেন, এত ফল, একটা ঝোপা শুধু আঙ্গুরই হয়ে গেছে দেখেন। মনে হচ্ছে আমরা অস্ট্রেলিয়ার দ্বারা আছি। মনে হচ্ছে শুধু আঙ্গুর আর আঙ্গুর হয়ে গেছে। এই আঙ্গুরগুলি যখন একটু বড় হবে তখন হালকা এই রং এসে যাবে একটা। এই রং আসলে তখন একবারে সুন্দর মিষ্টি। হ্যাঁ, এই মাঝখানে যেমন তো যারা যারা আঙ্গুর ফলের এই গাছটা অর্ডার দিতে চান, মানে কমেন্ট বক্সে অবশ্যই যোগাযোগ করবেন। এর যে বাইরে আপনারা যারা এই আঙ্গুর ফলের চারা নিতে চান তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে পিন করা থাকবে নাম্বার, সেখানে যোগাযোগ করে
আপনারা চারা অর্ডার দিতে পারবেন। আর আপনারা নিশ্চিতভাবে চারা নিতে পারবেন, কারণ আঙ্গুর ফল অনেক সুস্বাদু মিষ্টি। যেহেতু আমাদের বাংলাদেশে এগুলা চাষ হয় না, তারপরে এই গাছটির ফলগুলা অনেক মিষ্টি। আমরা যখন ফল পাকবে তখন এসে আরেকটা ভিডিও দেব, আসলেই মিষ্টি কিনা সেটা যাচাই করে দেব। আর অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।